যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। আজকে এই সরকার 11 মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই, একজনেরও না। আবার হত্যাকারীদের গ্রেফতার করেন নাই। বহু লোক পালিয়ে গেল, আরামের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক। অল্প লোক ধরা পড়েছে, তাদেরও বিচার করতেছেন না। 10 মাস কি কম সময়? অনেকে বলেছে 10 মাস তো বেশি সময় না, এটা কম সময়ও নয়। 10 মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন, গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছে। যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিন্তু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, তা যারা আপনারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা। এই কথাটা মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ, এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ, তারা বিভিন্নভাবে চিন্তাভাবনা করছে। কি আর বলবো, কার কথা বলবো, লাভ নাই। এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মি গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করে, সরকারি যায়, যেগুলোকে নোটিফিকেশন যায় যে অমুক নেতারা আসছে, দেখে রাখবেন। ভাই আমরা তো বহু যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা শহরের মেয়রও ছিলাম, কই আমরা তো পাই না। নির্বাচন নিয়ে তো করে বসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এটা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি। আমি অনেক সন্দেহ করি তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেটা করার চেষ্টা করবে। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে। কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে, আমরা দরকার পড়লে আরো 17 বছর আন্দোলন করবো, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের।